শুভ সকাল সকলকে। সকলে আশা করি ভালো আছেন। মায়ের মন্দিরের রাস্তা আপনারা সকলেই জানেন, আর রাস্তার পাশে কেমন শোভা দেখুন। কোনোভাবেই এটি কেউ বলতে পারবে না যে সুন্দর করে সাজানো নেই। দেখুন কত ফুল, এই বাংলার ফুল। আপনারা দেখুন, এই গাছটির নাম আমি জানি না, কিন্তু আপনাদের দেখিয়ে দিই। এই যে এটা রয়েছে, এটাকে আমরা পটপটি বলতাম। এই যে জিনিসটা, এটা সম্ভবত এর বীজ। এই বীজটাকে জলে ফেলে দিলে ফটাস করে ফেটে যাবে। তো এটি কি নাম আপনারা সকলেই যারা জানেন, অভিজ্ঞ মানুষ, তারা বলবেন, কমেন্টে জানাবেন। আর দেখুন কত ফুল, যেন নার্সারির মতো সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে। কত সুন্দর দেখুন, কত সুন্দর ফুল দেখুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হেতালের ডালে সারি সারি বক বসে আছে, দূর থেকে মনে হচ্ছে যেন শঙ্খ সাজিয়ে রেখেছে কারা। তো প্রিয় দর্শক, কবি ও সাহিত্যিকের ভাষায় যেমন আমরা বাংলার রূপরস খুঁজে পাই, তেমনি দেখুন সত্যিই তাই। প্রকৃতিকে আমরা যদি কষ্ট না দিই, তার প্রতি অত্যাচার না করি, তাহলে পরে সে কত সুন্দর সৌন্দর্য এবং মনকে ভালো করে রাখার মতো কত সুন্দর উপহার দেয়। দেখুন বন্ধুরা, আমার প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন কত সুন্দর এই দিকটায় রয়েছে, আবার ওই দিকটাতেও রয়েছে, কত সুন্দর। তো এই সুন্দর রূপসী বাংলার রূপ মাধুর্য কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্রিয় দর্শক, নতুন পালক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ সকলকে শুভকামনা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রচণ্ড গরমে যত সম্ভব স্যালাইন জল তৈরি করে নেবেন, নুন চিনি শরবত করে খাবেন। আর সম্ভব হলে ওআরএসের পাতা জলে গুলে একটু একটু করে খাবেন, শরীর সুস্থ থাকবে। আর গরমের দিনে যা যা ভালো খেলে ভালো হয় সেই সমস্ত খাবেন। আর প্রত্যেক দিনের খাবারে অবশ্যই তেঁতো রাখবেন। সকলে ভালো থাকুন। আর আমার এই নতুন পালক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের সুস্থতা কামনা করি। শুভ সকাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।